আমাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, আমার গান নিষিদ্ধ করা হয়েছে, তারপর আমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে দিয়ে দিয়েছে। এখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়, ওখান থেকে ধরে নিয়ে যায়, বেরোচ্ছি, বাসায় ফিরতে পারবো নাকি। এই দেশে থাকলে হয়তো আমি এতদিনে বেঁচে থাকতাম না। প্রথমত আমি কষ্ট করেও টিকে থাকার চেষ্টা করছিলাম। যেসব প্রতিবন্ধকতা আমাকে নিয়ে হয়েছে, আমাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, আমার গান নিষিদ্ধ করা হয়েছে, আমি কোথাও আমার অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে, আমি কোথাও কাজ করতে পারবো না, কোথাও গান করতে পারবো না, আমার রেকর্ড বাজানো যাবে না, বিভিন্নভাবে আমাকে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। তারপর আমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে দিয়ে দিয়েছেন। এত কিছু আমার একার পক্ষে ফেস করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারপর 2 দিন পর পর হ্যারাসমেন্ট, এখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়, ওখান থেকে ধরে নিয়ে যায়, মানে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টগুলো চলছিল। আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিলাম, ইনসিকিউরড হয়ে যাচ্ছিলাম যে আমি জানি না যে আমি বেরোচ্ছি, বাসায় ফিরতে পারবো নাকি। তখন এসব আরও ভয়াবহ সিচুয়েশন চলছিল বাংলাদেশে। তো এইসব জিনিস চেষ্টা করতে করতে না পেরেই আমাকে যেতে হয়েছে, বাধ্য হয়েছি যেতে। দেশে থাকলে হয়তো আমি এতদিনে বেঁচে থাকতাম না, কারণ একটা মানুষকে যদি ক্রাইসিস এক্সট্রিম করা হয় তখন তার পক্ষে তো আর সম্ভব না সারভাইভ করা। উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসতাম, এটা আমার মানে প্রথম পরপর 4বার 5বার এরকম একটা জাতীয় পুরস্কারগুলো আমি পেয়েছি। আর পার্মানেন্টলি আসাটা হয়েছে এটা আমাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই নিয়ে এসেছেন। তিনি আমাকে বলেছেন যে আমি ভালো গাইতে হবে, আমাকে অনেক বড় শিল্পী হতে হবে। তো সেটা আমি যদি রংপুরে পড়ে থাকি তাহলে হবে না। উনি যখন গিয়েছেন তখন খাল কাটার প্রোগ্রাম চলছিল, সারা বাংলাদেশে তিনি খাল কাটার প্রোগ্রাম দিয়েছেন। সেই প্রোগ্রামের মধ্যেই উনি রংপুরে যখন খাল কাটতে যান, রংপুর, উলিপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এইসব এলাকায় তিনি তখন খাল কাটার প্রোগ্রাম দিয়েছেন। তো সব নেতাকর্মীরা ওনার সাথে ছিল। সারা দিনের পরে সন্ধ্যার পরে উনি কালচারাল ইভেন্ট করেছে সবাই রংপুরবাসীরা তখন। তো সেখানে আমি গান করেছিলাম। তখন তিনি গান পছন্দ করেছেন, গান শুনে উনি আমাকে তখন তিনি সবাইকে বলেছেন, আমাকে বলার আগে আরও বাকি যারা ছিল সবাইকে বলেছেন যে আমার এখানে থাকলে হবে না, আমাকে ভালো শিখতে হবে, ভালো শিল্পী হতে হবে, হ্যাঁ, জেনুইনলি ভালো শিল্পী হতে হবে। তো সেই সবের জন্য উনি তখন ভেবেছেন যে আমি ঢাকায় আসলে ভালো করব। আমিও তখন ভেবেছি যে হ্যাঁ, ঢাকায় গেলে ভালো করব। তো উনি তখন তিনি আমাকে নিয়ে এসেছেন। বয়স তখন কত ছিল বয়সটা মনে পড়ছে না এখন, আর বয়স জিজ্ঞেস করা উচিত না। ছোট্ট ছিলাম, 7-8 বছর হবে তখন আর কি।